আমারে 10টা টাকা দেন না। আরে বললাম তো খালার বাড়ি গেছে, পাশে আরো কত খালা আছে না, তাদের বাড়ি গেছে। আমার বাড়ি গেছে না? তোমাকে আবারও বলছি মা কোথায় বলো। কাকা আচ্ছা আমি এখন আসতেছি আপনি। ভাই আমারে 10টা টাকা দেন না। মা তুমি এখানে কেন এই পোশাকে? কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই রে বাপ। আমি বাড়ি থেকে চলে আইছি। বাড়ি থেকে চলে আসছো মানে? এই নোংরা পোশাক পরে সামান্য একটা পুতলা নিয়ে বাড়ি থেকে চলে আসছো মানে বুঝলাম না। কি হয়েছে মা তোমার? হ্যাঁ কিছু হয় নাই বাবা। আমার ওই বাড়িতে ভালো লাগে না। আমি ওই বাড়িতে আর থাকবো না। এর লিগে আমি চলে আইছি। না মা তুমি সত্যি কথাটা আমাকে বলো। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। মা বলো না। শুনবি তাইলে? শুনবি আমার কথা? তাইলে শোন। কি রে আপু, কই গেল? এখনো নাস্তা নিয়ে আসতেছে না? আরে সেটা তো আমিও বুঝতেছি না, সে কখন পাঠাইছি এখনো আসতেছে না। আমার মনে হচ্ছে কি বুড়ি নিজে যে টাকা দিছি না ওই টাকা দিয়ে নিজে খাই আসতেছে, সে খালি আসতে দি। বৌমা, ওই দোকান তো বন্ধ। আমি দোকানে তো কিছুই পাইলাম না। মিথ্যা কথা বলার জায়গা পান না তাই না? আপনারা সে কখন আমি দোকানে পাঠাইছি আর আপনি এখন আইসা বলতেছেন দোকান বন্ধ। তুমি বিশ্বাস করো, আমি সত্যি সত্যি কইতেছি দোকান বন্ধ। বিশ্বাস করবো না? মিথ্যা কথা বলেন সেটা মনে আমি বুঝি না। না আমি আপনারা নুডলস আনতে পাঠাইছি আর আপনি ওই টাকা দিয়ে কি না কি খাইয়ে আসছেন আর এখন আইসা আমার বলতেছেন দোকান বন্ধ। মিথ্যা কথা না বলে আর সত্যি কথা বলেন, আপনি ওই টাকা দিয়ে কি খাই আসছেন? না না বৌমা, আমি দোকান বন্ধ বইলা ওই দোকানে গেছি। তারপরে হইতেছে ওই দোকানে তো কিছুদিন আগে তোমার জন্য একটা জিনিস আনছিলাম। ওই দোকানদার টাকা পাইতো, আমি যাইতেও পারি না দিতেও পারি না। তাই ভাবলাম যে যেহেতু ওই দোকান বন্ধ আর এইখানেও নুডলস নাই, তাই ওই বাকি টাকাটা না দিয়ে আইছি বৌমা। কি আমার জন্য আবার কবে আপনি ওই দোকান থেকে কি আনছেন? মিথ্যা কথা বলার জায়গা পান না। না নিজে খাইয়ে আসছিলেন একদিন, এখন ওই টাকাটা যাইয়ে দিয়ে আসছেন না? আমার বোনটা বাসায় আসছে, ও কত শখ করে বলছে যে ও নুডলস খাবে, আমি আর নুডলস এনে দিব। আর আমি সের জন্য পাঠাইছি দোকানে, আর সে যা কি করছে উনি যে বাকি টাকা শোধ করে দিয়ে আসছে, তাও নিজে খাই আসছে। এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হ। তোরা অনেক সহ্য করছি, তুই আমার অনেক জ্বালাইছিস, তুই বের হ তাড়াতাড়ি বাসা থেকে। তুই যদি এখন বাসা থেকে না বের হস না তাহলে কিন্তু তোর ছেলের আমি বিষ খাওয়া মাইয়া ফেলাবো, মনে রাখিস। না না বৌমা, এরকম অলক্ষণের কথা তুমি আমারে কইও না। আমি এই বাড়িতে থাকলে তুমি আমার বুলারে মাইরে ফেলবা। আমার এই দুনিয়াতে কেউ নাই বৌমা। তোমার শ্বশুর অনেক আগেই মরে গেছে। আমি আমার পোলাটারে অনেক কষ্ট করে বড় করছি। আমার পোলার যেরকম আমি ছাড়া কেউ নাই, আমারে তেমন আমার পোলা ছাড়া কেউ নাই। ওরে তুমি বিষ খাওয়ায় মাইরে ফেলবা? না না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। দরকার হয় আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খামো, তারপরেও আমার বুলারে তুমি মাইরো না। আমি অনেক দূর থেকে আমার বুলারে আমি এক নজর দেখবো, তবে বাড়িতে আমি যাবো না। তুমি আমার বুলারে মাইরো না বৌমা। হইছে, নাকে কান্দা বন্ধ করে এখন চুপচাপ রাস্তা মাপ। আমি আমি অমনি যাইতেছি। আমি কোনোদিন ফিরে হইব না এই বাড়িতে, কোনোদিন না। যত সব ঢং, আল্লাহ বাঁচাইছে গেছে বাচ্চি। আয় তো ঘরে আয়, তোর আমি পরে নুডলস রান্না করে খাওয়াবো।
বাবা, তুই তো শুনলি, জানোস তুই যে সময় বাড়িতে থাকস সেই সময় সে আমারে অনেক ভালোবাসে। বৌমা আমারে অনেক ভালো ভালো খাইতে দেয়, আদর করে। যখনই তুই বাড়ির থেকে অফিসের উদ্দেশ্যে বাইরে যাস সেই সময় বৌমা আমার উপরে নির্যাতন করে। সংসারের যত কাজ আছে, কাপড় ধোয়া, থালা বাসন মাজা, রান্না করা, আবার সারা পর্যন্ত আমারে দিয়ে বানায়। খালি তাই না, বৌমার গায়ের কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে বাথরুম পরিষ্কারের থেকে শুরু করে সব কাম আমি করি, তাতে আমার কোনো সমস্যা নাই। অসুবিধা কোন জায়গায় জানিস বাজার? আজকে বৌমা মনে কইছে আমি যদি এই বাড়ি থেকে বাইরে না যাই তাহলে তোর খাওয়ানোর সাথে বিষ মিশাইয়া তোর মাইরে ফেলাইবো। আমি মা হইয়া আমার সন্তানের মৃত্যুকে আমি মাইনা নিতে পারবো? বাপ গো, হেলিকা আমি বাড়ি থেকে বাইরে হয়েছি, আমি যাবো না ওই বাড়িতে। মা, এই বাড়িটা তোমার, তোমার বাড়িতে তুমিই থাকবে। চলো। স্বর্ণা, স্বর্ণা, তুমি আসছো? এই আমার মা কোথায়? মাকে তো দেখছি না। ও মা, মাকে তো আমি সুন্দর মতো দুপুরের খাবার খাওয়াই দিছি। তারপরে এই যে আমার বোন দই মিষ্টি আনছিল, মা ওইসব খেয়ে বললো কি তুমি ঘরে থাকো, আমি একটু তোমার খালার বাড়ি যাই। এই পাশের খালার বাড়ি গেছে। পাশের খালার বাড়ি মানে বুঝলাম না। আমার খালার বাড়ি তো আমার বাড়ি থেকে মিনিমাম 10-15 কিলোমিটার হবে। আরে বললাম তো খালার বাড়ি গেছে, পাশে আরো কত খালা আছে না, তাদের বাড়ি গেছে। খালার বাড়ি গেছে না? তোমাকে আবারও বলছি মা কোথায় বলো। বললাম তো মা খালার বাড়ি গেছে। মা জানো না মা কোথায়? না, খালার বাড়ি গেছে। মা, মা, এটা আমার মা। আমার মাকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিস সেটা বল। বিশ্বাস করো, আমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দেইনি, উনি নিজে গেছে খালার বাড়ি। এই চুপ, চুপ, আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। আমি খুব ভালো করে জেনে গেছি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস তুই। আমার কাছে সবকিছু ক্লিয়ার। আচ্ছা, আমি যে টাকা পয়সা ইনকাম করি এটা তোর বাবা আমাকে দেয়? আমি আমার নিজের পরিশ্রমের টাকায় আমার মাকে খাওয়াই। আমার সেই মাকে কেন তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস বল? কি হবে আছে তার? আমার এই মা ছোটবেলা থেকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে তুই জানিস? জানিস না তো? তুই কি করে জানবি? আরে তুই তো মায়ের মমতাই বুঝবি না। কারে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস? হ্যাঁ, কারে বের করে দিয়েছিস তুই? আমার এই মা আমার বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে আমার মানুষ করছে। পরের বাড়িতে কাজ করছে আমার মা। সে ঠিক মতো 3 বেলা খাবারও খাইতে পারে নাই। মানুষের বাড়ির খাবার আমাকে খাইয়েছে, সে খাই নাই। আমার সেই মাকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস না? কেন বের করে দিয়েছিস তুই? এটা কেমন করে পারলি? তোর নিজের মা হলে তুই এই কাজটা করতে পারবি না? আমি কখনোই মানতে পারবো না। আমার এই মাকে তুই কষ্ট দিয়েছিস না? আমি তোকে আমার বাড়িতে রাখতে পারবো না। আরে আমার মা তো আমি দেখিনি আমার ভালোবাসা, আমার ভালোবাসার গায়ে তুই হাত দিয়েছিস। আমার মা সারা জীবন আমার জন্য চোখের পানি ফেলছে। আমার সেই মায়ের চোখের পানি তোর জন্য পড়ছে না? আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনোই না তোকে ক্ষমা করতে পারবো না। আমার মাকে কষ্ট দিয়েছিস,
আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস কেন? কেন বের করে দিয়েছিস? আমি এটা মানতে পারবো না। আজকের পর থেকে এই বাড়িতে আমার মা থাকবে, তুই থাকবি না। যা, এখনই বের হয়ে যা। বাবা, বৌমা ছোট মানুষ, বৌমার তুই মাফ করে দে বাবা। ও না বুঝে একটা ভুল করছে। ঘরের লোক ফিরে বাড়ি থেকে বের করতে হয় না বাপ। বৌমার তুই থামা বাবা। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করব না। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। মা প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দেন। একদম চুপ! কাল লাগেনি, তোর ওই মুখে আর আমার কাছে ক্ষমা চাবি না। যা, এখনই বের হয়ে যা। আমাকে একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ দেবে না? তোর কোনো সুযোগ নাই। যা, বের হয়ে যা। বাবা, তুই বৌমারে ফিরাই নিয়ে আয়। বৌমা হইতেছে ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মীরে ঘরের বাইরে বাইরে করতে হয় না বাপ। না মা, তুমি তোমার বৌমাকে ফিরে নিয়ে আসার কথা বলো না। যে মহিলা আমার জান্নাতকে কষ্ট দিয়েছে, আমার মাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কিভাবে বাড়িতে ফিরে নিয়ে আসি মা, তুমি বলো? বাবা,